নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এবারের আইপিএলে কিন্তু অন ফিল্ড ব্যাটেলের থেকে অফ ফিল্ড ব্যাটেলগুলো বেশি ইন্টারেস্টিং হচ্ছে। ক্রিকেট ফিল্ডে সেই যে উত্তেজনা, সেই একটা ব্যাপার স্লেজিং, সেগুলো তো এখন আমরা দেখতে পাই না। বাট এখন পুরো লড়াইটাই হয় অনলাইনে, এবং সেখানে অনেকগুলো আমরা এবারের আইপিএলে ব্যান্টার দেখেছি। পাঞ্জাব কিংস যারা একসময় সবাইকে ট্রল করছিল, তারা রীতিমতো এখন চাপে পড়ে গিয়েছে, চারিদিক থেকে তাদের উপর প্রেসার ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে আরসিবি বনাম কেকেআর ম্যাচ, সেখানে একটু ব্যান্টার তো আমরা এক্সপেক্ট করছিলামই, এবং আরসিবি কালকে জিতেছে, তারা কেকেআরকে জবাব দিয়েছে। যেখানে অবভিয়াসলি কেকেআর মরসুমের শুরুতে জার্সি লঞ্চের সময় একটা তোমার আর কি ট্রাফিক লাইটে দেখিয়েছিল যে সেখানে 49, এবং সেটার জবাবে কিন্তু আরসিবি ডাব্লু মানে আরসিবি উইন, সেই একটা ছবি দিয়েছে। এবং আরেকটা ক্ষেত্রে কিন্তু দেখলাম ভীষণই একটা ভালো রকম পোস্ট করেছে, যেটা কালকে অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে একটা ভিডিও পোস্ট করে, যেটা আমার কিছুটা আননেসেসারি লেগেছিল কেকেআরের তরফ থেকে। তো সেটার জবাবে কিন্তু আরসিবি মানে একটা জঙ্গলের মধ্যে আর কি ছবি দিয়ে দেখাতে চেয়েছে তারাই কিং, তারা নাইটদের শিকার করছে, সেরকম একটা ব্যাপার দিয়েছে। এবং ক্যাপশনে আমরা দেখলাম তারা কেকেআরকে বলছে পরের বছর আমরা নতুন কিছু দেখতে চাই, একই ব্যান্টার প্রত্যেক বছর এরকম, মানে ওই 49-এর ব্যাপারটা তাদের আর কি আর ভাল লাগছে না, যেটা আর কি তারা বোঝাতে চেয়েছে। তারা বলছে এই ডিকেডের কিছু দেখাতে, এটাই আরসিবি চাইছে। আর অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্স এটা ডিজার্ভ করে, যেরকম ক্রিকেট খেলছে, যেরকম সিরিয়াসনেসের অভাব, যে 2026-এ দাঁড়িয়েও অজিঙ্ক্য রাহানে তোমার টিমকে লিড করছে। আর যদি তোমার টিমে অজিঙ্ক্য রাহানে, মনীষ পান্ডে বা বৈভব আরোরার মতো প্লেয়ার 2026-এ দাঁড়িয়েও মেন প্লেয়ার হয়, সেখানে তুমি যদি প্লে অফের স্বপ্ন দেখো, সেটা অনেক বড় স্বপ্ন। এবং আরসিবি সেই তুলনায় অনেক ব্যালেন্স দল। এই টাইপের স্কোয়াড নিয়ে এই টাইপের আরসিবি দলকে হারানোটা ভীষণই একটা শক্ত ব্যাপার। কলকাতায় ইন্ডিভিজুয়াল কিছু ব্রিলিয়ান্স এবং ফিল্ডিংয়ের জন্য ম্যাচ জিতছিল, বাট একদম সত্যি কথা বলতে কি, কলকাতা নাইট রাইডার্সের যেরকম প্লেয়িং 11 বা প্লেয়িং 12 আমরা দেখি, যে যেই দলে রাহানে ক্যাপ্টেন, যেই রাহানে হয়তো অন্য কোনো দলে থাকলে প্লেয়িং 11-এ জায়গা পেত না, আনসোল্ড যেত অকশানে এলে। মনীষ পান্ডে আছে, বৈভব আরোরা আছে, ইভেন অঙ্ক্রিস রঘুবংশীও এখনও টি-20-র জন্য পুরোপুরি তৈরি কিনা সেই নিয়ে একটা প্রশ্ন উঠবে। সেই দল দেখার পর তোমার মনে হয় এই দলটা যদি আইপিএলের মতো একটা কম্পিটিটিভ লিগে 10 নম্বরে শেষ না করে, তাহলেই এই দলটার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট। সেখানে প্লে অফের স্বপ্ন দেখাটা অনেক বড় ব্যাপার। 4টে ম্যাচ পরপর জিতে গিয়েছিল, ভালো কথা। বাট ব্যাপারটা হচ্ছে যে দেখো, আরসিবিকে আমার জবাব দিতে ইচ্ছা করছে না, কারণ আমার মনে হয় কলকাতার ট্রল ডিজার্ভ করে। বাট তাও আরসিবি বলছে যে এই ডিকেডের কিছু দেখাতে, মানে 2021 সাল থেকে যদি আমরা বলি, তাহলেও আমার মনে হয় হেড টু হেডে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে আছে, অবশ্যই এগিয়ে আছে এখন অব্দি হেড টু হেডে। এই ডিকেডেও 2 বছর রাহানের ক্যাপ্টেন্সিতে কেকেআর অবশ্যই স্ট্রাগল করছে, তবে তার আগে অব্দি কেকেআর আরসিবিকে ওন করে। আরসিবিকে সব থেকে বেশিবার এম্বারেসমেন্ট যে ফ্র্যাঞ্চাইজিটা দিয়েছে সেটা কলকাতা নাইট রাইডার্স, সেটা আইপিএলের প্রথম ম্যাচেই হোক, সেদিন থেকে কলকাতা আরসিবিকে মারতে শুরু করেছিল, এবং 2024 অব্দি তো মেরেছে। তবে যেহেতু আরসিবি বলছে যে আমাদের এই এই দশকের কিছু এম্বারেসমেন্ট দেখাও, তো আমি তোমাদের বলছি একটা ঘটনার কথা। 2021 সালের আইপিএল শুরু হয়েছে, এবং আরসিবি ব্লু জার্সি পরে একটা ম্যাচ খেলতে নেমেছে। দারুণ উদ্যোগ যে আরসিবি, তারা কোভিড ওয়ার্কার্সদের আর কি সম্মান জানিয়ে ব্লু জার্সিতে ম্যাচটা খেলবে, এবং যতগুলো 6 মারবে সেই হিসেবে তারা কোভিড ওয়ার্কার্সদের ডোনেশন করবে। দারুণ উদ্যোগ আরসিবির তরফ থেকে। আরসিবি খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে ম্যাচ, কিন্তু সেই ম্যাচে আরসিবি কতগুলো 6 মেরেছিল জানো? 0। তো আরসিবি একটাও 6 সেই ম্যাচে মারতে পারেনি, যেখানে তারা প্রমিস করেছিল তারা যতগুলো 6 মারবে সেই হিসেবে ডোনেশন করবে। এমনই অবস্থা হয়েছিল আরসিবির। মাত্র 92 রানে অল আউট হয়ে গিয়েছিল কেকেআরের সামনে আরসিবি, এবং ওই ম্যাচেই একটা দুরন্ত ইয়র্কারে আরসিবির লেজেন্ড এবি ডিভিলিয়ার্সের কেরিয়ার শেষ করে দিয়েছিল আন্দ্রে রাসেল। তো যেহেতু আরসিবির সোশ্যাল মিডিয়া টিম বলেছে যে আমাদের এই দশকের কিছু ব্যান্টার দেখাও, তো এটা একটা দারুণ ব্যান্টার, যে তোমরা যতগুলো 6 মারবে তত ডোনেশন করবে প্রমিস করেছিলে, বাট তোমরা কেকেআরের সামনে পড়ে একটাও 6 মারতে পারোনি। আরসিবিকে গ্রিন জার্সিতে, ব্লু জার্সিতে, রেড জার্সিতে সব জায়গাতেই ওন করেছে কেকেআর। এই লাস্ট 2 বছর রাহানের ক্যাপ্টেন্সিতে কেকেআরকে হারিয়ে তারা একটু নিজেদের বড় ভাবছে, বাট সময় তাদের এখন কি করা যাবে। বাট কলকাতা নাইট রাইডার্স তো ভাই আলাদাই। তারা আজকে রিঙ্কু সিংয়ের স্কোরটা কালকে পোস্ট করে দিয়েছে। কালকে রিঙ্কু সিং কত করেছে? 49 নট আউট, এবং সেটা কলকাতা নাইট রাইডার্স পোস্ট করে দিয়েছে। ভাবনাটা এরকমই যে রিঙ্কু আমাদের 49 রান করে নট আউট রয়ে গেল, আর একটা দল 49 করতে গিয়ে অল আউট হয়ে গেল।
যাই হোক, আরসিবিকে ট্রল করার মেটেরিয়ালের অভাব নেই, বাট এই সময় দাঁড়িয়ে তারা ভালো ক্রিকেট খেলছে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, এটা সিম্পল ব্যাপার। আর আরেকটা জিনিসও কি দেখেছো, যে আরসিবি যখন জেতে তখন তারা কিন্তু এই টাইপের অপোনেন্ট টিমকে মানে ব্যান্টার করে, যেটা অবভিয়াসলি আমার কোনো প্রবলেম নেই। বাট আরসিবি যখন হারে তখন অপোনেন্ট টিমের কোনো প্লেয়ারের সঙ্গে ছবি দিয়ে দেয় বিরাট কোহলির দিয়ে, যেমন যখন আগে সিএসকে এর কাছে হারতো প্রত্যেক ম্যাচ হারার পর মাহিরাট করতো, আর এখন সিএসকে কে যখন তারা হারায় তারা সিএসকে কে ট্রল করে, এখন আর মাহিরাট আসে না। তবে একদিকে এরকম ব্যান্টার ট্রল থাকা ভালো, যতক্ষণ না তুমি পাঞ্জাব কিংসের লেভেলে নেমে যাচ্ছ, একদম জঘন্য লেভেলের। বাট এই টাইপের ব্যান্টারগুলো অবভিয়াসলি আইপিএলে এনজয় করবো, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আরসিবি ভালো ক্রিকেট খেলে জিতেছে, তারা আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করে গেছে, এবং আর একটা জয় কিন্তু আরসিবিকে তাদের টপ 2 নিশ্চিত করতে পারে। বাকি উল্টো দিকে যদি আমরা কলকাতার কথা বলি, সেখানে দাঁড়িয়ে যেটা বললামই, যে তোমার টিমের প্ল্যানিং এত খারাপ যে লাস্ট 3টে ম্যাচে পাওয়েলের মতো প্লেয়ার ব্যাট করেনি, মনীষ পান্ডের মতো প্লেয়ার ব্যাট করেনি, এবং অনুকূল রয় যে তোমার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এত ভালো ব্যাটিং করেছে, তারও ব্যাটিং আসছে না। বাট তারপরও তুমি এক্সট্রা ব্যাটিং রাখছো, এক্সট্রা বোলিংয়ের অপশান রাখছো না, যেখানে বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ার যখন ইনজিওর্ড, সেখানে তোমার হয়তো একটা এক্সট্রা বোলিং অপশান রাখা যেতে পারতো, বিশেষ করে ফার্স্টে ব্যাট করতে গিয়ে পাওয়েল এবং তারই সঙ্গে পাথি রানা, সেই কম্বিনেশনটা কলকাতা নাইট রাইডার্স কালকে রাখতে পারতো। বাট কেকেআরের কোচিং স্টাফ বা ম্যানেজমেন্টের মাথায় সেই বুদ্ধিটা আসেই নেই। আর যখন আসে না তুমি পাওয়েলকে খেলাচ্ছ, তাকে অ্যাজ এ ফিনিশার হিসেবে ইউজ করছো, সেখানে রঘুবংশী ভালো ব্যাটিং করেছে, মিডিল ওভারে গুরুত্বপূর্ণ সময়ে প্রত্যেক ওভারে বাউন্ডারি খুঁজে বার করেছে, ঠিক আছে। বাট রঘুবংশীর কাছে সেই পাওয়ার গেমটা নেই, সেটা জানা কথা। তো সেখানে যখন পাওয়েলের মতো প্লেয়ার আছে, তারপরও ব্যাটিং আছে, লাস্ট 2 ওভারে অ্যাটলিস্ট রঘুবংশীকে রিটায়ার্ড আউট করে তারা রবমান পাওয়েলকে নামাতে পারতো। এর আগেও কিন্তু হার্লিন দেওয়ালের মতো প্লেয়ারকে উমেন্স প্রিমিয়ার লিগে তোমার রিটায়ার্ড আউট করে দিয়েছিল অভিষেক নায়ার, বাট রঘুবংশীকে কালকে করানো যেতে পারতো শেষ 2 ওভারের জন্য, সেই দিকে কিন্তু যায়নি। তো সেখানে কিন্তু টিম ম্যানেজমেন্টের অনেক সিদ্ধান্তই কোশ্চেনেবল, এবং তারই সঙ্গে তোমার সৌরভ দুবের প্রথম ওভারটা দেখেছো, সব কিছু ছিল, ভালো লেন্থ ছিল, সিম মুভমেন্ট ছিল, অ্যাওয়ে সুইং হয়েছে, ইন সুইং হয়েছে। সেকেন্ড ওভারে তার একটা বলের লেন্থ মিস হয়েছিল, তারপরে যে দুটো 4 বেথেল মেরেছে, তারপর ভালো শট ছিল, বাট তারপরও সৌরভ দুবে বল করছে না। আর যেই বৈভব আরোরা, যে বিরাট কোহলির পায়ে বল করে করে বিরাট কোহলিকে ফর্মে ফিরিয়ে দিল, তারপর বল করতে এসে শুধুমাত্র ফুলটোস করে গেল এবং প্রচুর মার খেলো। একটা ওভারে নারায়ণ প্রেসার ক্রিয়েট করছে, পরের ওভারে রাহানে আরোরাকে বল দিয়ে প্রেসার রিলিজ করিয়ে দিচ্ছে। একটা ওভারে কার্তিক ত্যাগী প্রেসার ক্রিয়েট করছে, পরের ওভারে আরোরা এসে আবার প্রেসার রিলিজ করে দিচ্ছে। তার উপর এত ট্রাস্ট, এটাই দেখায় কলকাতার কি জায়গাতে আছে, যে এই টিমটা ইয়ংস্টারদের ট্রাস্ট করে না। 3 কোটি টাকা দিয়ে তেজস্বী ধাইয়ার মতো প্লেয়ারকে কিনে রেখে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছে, তবে মনীষ পান্ডের মতো প্লেয়ারকে তারা বেশি ট্রাস্ট করে। এবং তারই সঙ্গে সঙ্গে তোমার নবদীপ সাইনের মতো প্লেয়ার, সৌরভ দুবের মতো প্লেয়ারের আগে চান্স পেয়ে যায়, এবং সৌরভ দুবে যখন চান্স পায়, একটা ওভার দারুণ বোলিং করার পরেও এমন কন্ডিশন যেখানে মিডিল ওভারে তার বোলিংটা হেল্পফুল হতে পারে জেনেও বৈভব আরোরাকে দিয়ে ওভার করিয়ে যায় ক্যাপ্টেন রাহানে, বাট তার হাতে একটা ওভার দিয়ে চান্স নেয় না। এটাই দেখায় কলকাতা কেন লাস্ট 2 বছরে স্ট্রাগল করছে। কলকাতা নাইট রাইডার্স অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি সিরিয়াস নয়, কোনো সিরিয়াস ফ্র্যাঞ্চাইজি এই টাইপের ডিসিশন নেয় না। আমরা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স টিমটাকেই দেখছিলাম, টিম গঠন হয়েছে, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, আন্দ্রে ফ্লেচার, 2026-এ দাঁড়িয়ে এইসব বিদেশি প্লেয়ারদের নিয়েছে। তো ওভারঅল নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটা একদমই সিরিয়াস না, এবং যতক্ষণ না একটা ফ্র্যাঞ্চাইজি সিরিয়াস হবে তুমি রেজাল্ট এক্সপেক্ট করতে পারো না। আরসিবি দেখো, আরসিবির সঙ্গে একটা ফান ব্যান্টার এগুলো তো থাকে, বাট আরসিবি এই মুহূর্তে সব থেকে সিরিয়াস ফ্র্যাঞ্চাইজি, এটাও তোমাকে মেনে নিতে হবে। আর তারা সিরিয়াস বলেই তারা সাফল্য পাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স সাফল্য পাচ্ছে না কারণ কলকাতা নাইট রাইডার্স সিরিয়াস না, এবং কেকেআরের এই টিম অ্যাকচুয়ালি প্লে অফস খেলা ডিজার্ভ করে না। 15 পয়েন্টে এখনও আউটসাইড চান্স আছে, বাট ডিজার্ভ কি কেকেআর করে? অ্যাজ এ কেকেআর ফ্যানও আমি বলতে বাধ্য হবো যে এই টিমটা হয়তো ডিজার্ভ করে না। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।